বাবা যে সম্পদ রেখে গেছিল সে সম্পদ তো অর্ধেক শেষ হয়ে গেছে। আর বদবাকি সম্পদ নষ্ট করে ওকে আর ভালো একটা চাকরি নিয়ে দিতে হবে। ভাইয়া ভাইয়া, এই তো আমি এখানে রে। কি বলতেছিস বল। আমার সাথে প্রয়োজনীয় কিছু কথা আছে। বল। 5,000 টাকা লাগবে। 5,000 টাকা? আরে কালকে তো 5,000 টাকা দিলাম রে। আর টাকা লাগবে 5,000। আমার বন্ধু বান্ধব আমার জন্য ওয়েট করতেছে। আমি তোর বড় ভাই, তুই কি আমার দুঃখটা বুঝিস? ভাই রে, তুই এমন ছোট ভাই, আমার মনের দুঃখটা বুঝলি না। তোর জন্য আমি কত কষ্ট করতেছি। বাবার সম্পত্তি বিক্রি করে তোকে একটা ভালো চাকরি নিয়ে দিতে চালাম, তুই সেটাও বুঝতেছিস না। আরে বুঝবি বুঝবি, এ বড় ভাই যেদিনকে দুনিয়ার বুকে থাকবে না সেদিনকে বুঝবি। ভাই শুধু খালি চাকরি চাকরি চাকরি। আরে শুধু চাকরি করতে হবে? আমি বন্ধু বান্ধবের সাথে একটু মজা মাস্তি করবো, হই হুল্লোড় করবো, সেটা না। শুধু যখন তখন বলে চাকরি চাকরি। আমার কি স্বাধীনতা নাই ভেতরে? আমি একটু মজা করব, ঘুরবো ফিরবো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা পাকাবো, তা না শুধু খালি চাকরি চাকরি। এটা কালকেই সব জমি জমা আমাকে ভাগ করে দিবা। আমি আর পারতেছি না ভাই, এই প্যান প্যানি আমার আর মাথা সহ্য হচ্ছে না। আমি একটু স্বাধীনভাবে চলি ভাই। আমি বাবার সম্পত্তি যেটা পাবো এটা নিয়ে আমি একটু মস্তি করি বেড়াবো। ভাই রে, যার জন্যে নিজেও বিয়ে শাদী করলাম না, যার জন্য কষ্ট, পাথর ভাঙলাম, ইট ভাঙলাম, ঘাস তুললাম, পরের কাজ করলাম ওর ভালোর জন্য, আর ওই আজকে আমার বাবার সম্পদটুকু খেয়ে গেছে, আর আজ ওই আমার এই বাবার সম্পদটুকু ভাগ করে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কপালে যখন এরকমই দুঃখ, তো বাবার সম্পত্তিটি সব দিয়ে দিব, সব দিয়ে দিব। যা, তুই সুখে থাকলে আমি সুখী।